নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে করলা বেগুন আলু দিয়ে একটি সুন্দর দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করে নেব। করলা আলু এবং বেগুন সুন্দরভাবে কেটে নিয়েছি। এরপর শুকনো খোলায় সামান্য তেল দিয়ে কয়েকটা বিউলি ডালের বড়ি ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব এবং ওই কড়ায় আর 2 চামচ মতো সরিষার তেল দিয়ে তারপর ফোড়ন হিসাবে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি এবং একটু সাদা জিরে দিয়ে দেব। এরপর এগুলো সুন্দরভাবে ভেজে নেব এবং এগুলো একটা 5 ফোড়নের থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসলেই এরপর আমি কেটে রাখা আলু এবং করলা দিয়ে দেব। সামান্য হলুদ এবং লবণ দিয়ে করলা আলু ভেজে নেব। কম তেল মশলা এবং কম সময়ের মধ্যে এই রেসিপিটি বানানো হয় এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। বড় থেকে ছোট সবাই আঙ্গুল চেটে খাবে। করলা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আলু এবং করলাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর কেটে রাখা বেগুনগুলো দিয়ে আর একটু ভেজে নেব। মিতা রান্নাঘরের সমস্ত রেসিপি ভিডিওই সহজ সরল এবং সাধারণ হয়। আপনারা যদি এইভাবে সহজ সরল সাধারণ রান্নার ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে ভিডিও বানানোর উৎসাহিত করে। এরপর এতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে সামান্য আগে থেকে ভিজিয়ে রাখা কিছু ছোলার ডাল দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে সামান্য লবণ দিয়ে দেব এবং সুন্দরভাবে সবার সাথে মিশিয়ে দেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এরপর স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ আবার নেড়েচেড়ে নেব এবং কিছু পরিমাণে জল দিয়ে এবার ঢেকে রেখে দেবো যাতে আলু, বেগুন এবং করলাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের পর আবার ঢাকা খুলে দেখে নেব সুন্দরভাবে জলটাও কমে এসেছে। আলুগুলো এবং বেগুনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। একটু খুন্তি দিয়ে আর একটু থেতো করে নেব। এরপর ভেজে রাখা বিউলি ডালের বড়িগুলো দিয়ে দেব। এরপর সামান্য ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্যাসটা অফ করে দেব। তখন আমাদের তৈরি হয়ে গেল করলার রেসিপি। করলার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। বড় থেকে ছোট সবাই আঙ্গুল চেটে খাবে গরম ভাতের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।